এগ চিজ রোস্ট কলকাতা তথা ভারতবর্ষে প্রথম এবং একমাত্র এগ চিজ রোস্টেড কাট প্রথম কলকাতায় এই এগ চিজ রোস্ট শুরু করলেও কিন্তু এখন কলকাতা তথা ভারতবর্ষের অন্যান্য অনেক জায়গায় তোমরা এই এগ চিজ রোস্টের ভিডিও দেখে থাকবে। কিন্তু রোস্টেড কাটের দেবাংশুদাই হলো প্রথম যে এই এগ চিজ রোস্টটা প্রথম কলকাতায় শুরু করে। তো আজকের আমি সেই এগ চিজ রোস্টের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, আর রোস্টেড কাটের সেই এগ চিজ রোস্টটাকে বাড়িতে রেপ্লিকেট করার চেষ্টা করব। তো কিছুই না, প্রথমে একটা প্যানে আমরা তন্দুরি মশলাটা তৈরি করে নেব। গোটা গরম মশলা, জিরে, ধনে, গোলমরিচ, সাদা মরিচ, শুকনো লঙ্কা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়ে ভালো করে নুন দিয়ে শুকনো খোলায় গরম করে নিয়ে সেটাকে ঠান্ডা হতে দেবো। তারপর একটা কড়াইতে কাপড় রেখে ডিমগুলো দিয়ে ওপর থেকে মানে সাইড থেকে গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু এইভাবে দেওয়ার কারণটা হচ্ছে যাতে ডিমটা ফেটে না যায়। অনেক সময় নিচে কাপড় না থাকার দরুন ডিম যখন বাবেল করে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেবো, ফুটতে দেবো, ভালো করে শিলের মধ্যে বেটে নেবো। এটা আপনারা মিক্সিতে গুঁড়ো করতে পারেন বা এটা প্রিজার্ভ করে রেখে দিতে পারেন, অন্যান্য তন্দুরি, চিকেন তন্দুরি, পনির তন্দুরিতেও ব্যবহার করতে পারেন। তারপর আদা আর রসুন এটা ভালো করে শিলে বেটে নিয়েছি। এরপরে ঢাকনাটা খুলে 10 থেকে 12 মিনিট পরে, এখানে কিন্তু হার্ড বয়েল করবেন না, ডিমটা একটু মানে সেমি যখন হাফ বয়েল হয় সেরকম রাখার চেষ্টা করবেন। পুরো হাফ বয়েল না, পুরো হার্ড বয়েল না, তার মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। নিয়ে সেটাকে ঠান্ডা জলে দেবেন যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তারপর একটা পাত্রে সর্ষের তেল দিয়ে, তন্দুরি মশলা দিয়ে, টক দই, লেবুর রস, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এটাই হচ্ছে আমাদের তন্দুরি ম্যারিনেশন। এটাই আমরা কিন্তু ওই ডিমের গায়ে দেবো। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে নুন দেবেন আর গুঁড়ো দুধ দেবেন বাঁধনের জন্য, যেটা কিন্তু আমি সবসময় তন্দুরি মশলাতে বা তন্দুরি ম্যারিনেশনে দিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে ছাড়িয়ে নেবেন। শেলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আর ঠান্ডা জল দিয়ে ছাড়াবেন, তাহলে কিন্তু শেলটা খুব তাড়াতাড়ি খুলে আসে। বাইরে এরকম 3খানা করে দাগ দিয়ে ওই ডিমগুলোকে ওই তন্দুরি যে ম্যারিনেশনটা আছে তার মধ্যে ভালো করে মাখিয়ে নেবেন। এখানে বেশিক্ষণ মাখানোর দরকার নেই, যেহেতু ডিমটা অলরেডি বয়েলড আর ডিমের ভেতরে ম্যারিনেশন ঢোকার ব্যাপারও সেরকমভাবে নেই। তাই জন্য 5 থেকে 10 মিনিট ভালো করে মাখিয়ে রাখার পরে এটাকে আমরা রোস্ট করব। এখানে মাখনটাকে হালকা আমি গলিয়ে নিয়েছি আর একটা এইরকম জালির ওপরে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এখানে হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিট রাখবেন, বেশি জোরে করে দেবেন না আগুনটা, তাহলে কিন্তু